বিশ্বকাপ বললেই আমাদের মাথায় প্রথমে আসে ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্সের নাম। কিন্তু বিশ্বকাপের ইতিহাস আসলে আমাদের শেখায় একটা ভিন্ন সত্য। বিশ্বকাপ জেতে শুধু বড় দল নয়, বিশ্বকাপ জেতে বড় সাহস, আত্মবিশ্বাস আর সঠিক মুহূর্তে সঠিক পারফরমেন্স। 2002 সালে তুরস্ক, 2018 সালে ক্রোয়েশিয়া, 2022 সালে মরক্কো, এই দলগুলোর কেউই টুর্নামেন্ট শুরুর আগে ফেভারিট ছিল না, কিন্তু মাঠে নেমে তারাই বদলে দিয়েছিল পুরো বিশ্বকাপের গল্প। 2026 বিশ্বকাপ হবে ইতিহাসের সবচেয়ে বড় বিশ্বকাপ। বেশি দল, বেশি ম্যাচ আর আগের চেয়েও বেশি সুযোগ। আর ঠিক এই ধরনের টুর্নামেন্টেই ডার্ক হর্স দলগুলো নীরবে ইতিহাস লেখে। আজকের ভিডিওতে আমরা জানবো 2026 বিশ্বকাপে সেই ডার্ক হর্স দেশগুলোকে, যারা ফেভারিটদের জন্য সবচেয়ে বড় হুমকি হতে পারে। ভিডিও শেষে কমেন্টে বলো তোমার মতে সবচেয়ে ভয়ঙ্কর ডার্ক হর্স দল কোনটি। তাহলে চলুন শুরু করি 5 নম্বর দিয়ে, কারণ বিশ্বকাপে সবচেয়ে বড় বিপদ সবসময় আলোচিত জায়গা থেকে আসে না। ইকুয়েডর। এই দলটার বিপক্ষে খেললে 90 মিনিটটা শুধু ফুটবল নয়, একটা শারীরিক পরীক্ষা। ইকুয়েডর এমন এক দল যাদের সুন্দর ফুটবল খেলতেই হবে, এমন কোনো বাধ্যবাধকতা নেই। তাদের শক্তি হলো ফিজিক্যাল পাওয়ার। 2022 বিশ্বকাপে তারা দেখিয়েছে বড় দলের বিপক্ষেও তারা ভয় পায় না, বরং শুরু থেকেই প্রেসিং করে ছন্দ ভাঙে। 2026 বিশ্বকাপে অভিজ্ঞ স্কোয়াড নিয়ে ইকুয়েডর হতে পারে গ্রুপ স্টেজের সবচেয়ে অস্বস্তিকর প্রতিপক্ষ। ইকুয়েডরের বিপক্ষে ম্যাচ মানে ফুটবল কম, যুদ্ধ বেশি। কিন্তু যুদ্ধ শুধু পেশি দিয়ে হয় না, কখনো কখনো একজন খেলোয়াড়ই বদলে দেয় পুরো যুদ্ধের মোড়। আর ঠিক এখান থেকেই শুরু হয় আমাদের কাউন্টডাউনের 4 নম্বর ডার্ক হর্স, নরওয়ে। একজন খেলোয়াড় পুরো বিশ্বকাপের হিসাব বদলে দিতে পারে। নরওয়ের নাম বললেই যে নামটা সবার আগে আসে তা হলো আর্লিং হল্যান্ড। হল্যান্ড মানে শুধু গোল নয়, হল্যান্ড মানে ডিফেন্সের উপর চিরস্থায়ী মানসিক চাপ। ওডেগার্ডের মতো ক্রিয়েটিভ মিডফিল্ডার, ফিজিক্যাল ফুটবল আর সরাসরি আক্রমণাত্মক স্টাইল এই দলটাকে করে তোলে ভয়ঙ্কর। যদি 2026 বিশ্বকাপে এই দলটা একসাথে ক্লিক করে, নরওয়ে হবে এমন এক দল যাদের বিপক্ষে খেলতে কেউই স্বস্তি পাবে না। হল্যান্ড অন ফায়ার মানে বিশ্বকাপেও আগুন। কিন্তু শুধু শক্তি আর গতি দিয়েই নয়, কখনো কখনো নিখুঁত পরিকল্পনায় সবচেয়ে বড় অস্ত্র। আর সেই অস্ত্র হাতে নিয়ে আমাদের কাউন্টডাউনের 3 নম্বরে আছে এক ভয়ঙ্কর দল, জাপান। জাপানকে অবহেলা করলেই বিশ্বকাপ শেষ হয়ে যেতে পারে। জাপান এখন আর শুধু এশিয়ার শক্তিশালী দল নয়, জাপান এখন একটা সম্পূর্ণ ফুটবল সিস্টেম। ইউরোপের টপ লিগে খেলা প্লেয়ার, দ্রুত পাসিং, হাই প্রেসিং আর নিখুঁত ট্যাকটিক্যাল ডিসিপ্লিন এই দলটার আসল শক্তি। 2022 বিশ্বকাপে জার্মানি আর স্পেনকে হারানো কোনো দুর্ঘটনা ছিল না, ওটা ছিল পরিকল্পনার বাস্তব ফল। 2026 বিশ্বকাপে জাপান হবে ফেভারিটদের জন্য একটি নীরব আতঙ্ক। জাপান জোর দেখিয়ে জেতে না, জেতে নিখুঁতভাবে। কিন্তু বিশ্বকাপে ভয় সবচেয়ে বেশি লাগে যখন একটা দল নিজেই বিশ্বাস করতে শুরু করে আমরা পারি। আর সেই বিশ্বাস নিয়েই আমাদের কাউন্টডাউনের 2 নম্বরে আছে এক ইতিহাস গড়া দল, মরক্কো। 2022 কোনো কাকতালীয় ঘটনা ছিল না। 2022 বিশ্বকাপের পর মরক্কোর সবচেয়ে বড় পরিবর্তন তাদের মানসিকতা। এই দলটা এখন জানে আমরা বড় দলকেও হারাতে পারি। ইউরোপে খেলা শক্ত ডিফেন্স, সংগঠিত মিডফিল্ড আর পরিষ্কার গেম প্ল্যান। মরক্কো এখন আর আন্ডারডগ নয়। 2026 বিশ্বকাপে তারা নামবে নিজেদের প্রমাণ করতে নয়, বরং ইতিহাস আরো বড় করতে। মরক্কো এখন গল্প নয়, মরক্কো এখন হুমকি। কিন্তু বিশ্বকাপে সবচেয়ে ভয়ঙ্কর দল তারা, যাদের ফুটবলটা নিয়মে বাঁধা যায় না। আর ঠিক এখানেই আসে আমাদের কাউন্টডাউনের 1 নম্বর, সবচেয়ে অনির্দিষ্ট ডার্ক হর্স, কলম্বিয়া। এই দলটা খেললে ফুটবলার হিসাবে থাকে না। কলম্বিয়া মানে আবেগ, সৃজনশীলতা আর হঠাৎ বিস্ফোরণ। এই ফুটবলটা প্ল্যান করা না, এই ফুটবলটা একটি কবিতার মতো, যার পরের লাইন কেউই আগে থেকে জানে না। ইয়াং ট্যালেন্ট, দ্রুত ইয়ং প্লে আর ভয়হীন আক্রমণ কলম্বিয়াকে বানায় বিশ্বকাপের সবচেয়ে অনির্দিষ্ট দল। আর এই নিশ্চয়তাই ফেভারিটদের জন্য সবচেয়ে বড় দুঃস্বপ্ন। কলম্বিয়া খেললে ফুটবল হয় শিল্প, আর বিপক্ষ হয় দর্শক। কিন্তু ডার্ক হর্সের গল্প এখানেই শেষ নয়। বিশ্বকাপে সবসময় এমন কিছু দল থাকে যারা ফেভারিট না হয়েও নিজেদের ইতিহাস বয়ে নিয়ে আসে। উরুগুয়ে।
উরুগুয়ে মানে বিশ্বকাপের ডিএনএ। এই দলটা জানে কিভাবে বড় ম্যাচ জিততে হয়, কিভাবে চাপের নিচে মাথা ঠান্ডা রাখতে হয়, আর কিভাবে অসম্ভবকে সম্ভব করতে হয়। সেনেগাল সেনেগাল মানে আফ্রিকার শক্তি আর গতি, ফিজিক্যাল পাওয়ার, দ্রুত কাউন্টার, ভয়হীন মানসিকতা। এই দলটা ফেভারিটদের জন্য একটি জীবন্ত দুঃস্বপ্ন। সাউথ কোরিয়া সাউথ কোরিয়া মানে শেষ মিনিট পর্যন্ত যুদ্ধ। এই দলটা হার মানে না, ক্লান্ত হয় না, আর 1 সেকেন্ডের জন্য ম্যাচ ছেড়ে দেয় না। এই দলগুলো হয়তো শিরোপার ফেভারিট নয়, কিন্তু বিশ্বকাপ কখনো ফেভারিটদের গল্প লেখে না। বিশ্বকাপ ইতিহাস লেখে সাহসী দলগুলোকে দিয়ে। ডার্ক হর্সরা খেলতে নামে নাম দিয়ে নয়, বরং স্বপ্ন নিয়ে। তাদের হারানোর কিছু নেই, কিন্তু জেতার আছে পুরো ইতিহাস। আর ফুটবল সবচেয়ে সুন্দর হয় যখন সাহসীরা বিশ্বাস করে আমরাও পারি। এখন তোমার পালা। কমেন্টে লেখো 2026 বিশ্বকাপের সবচেয়ে ভয়ঙ্কর ডার্ক হর্স তোমার মতে কোন দল এবং কেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দাও, আর এমন ফুটবলের গল্প পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। দেখা হবে পরের ভিডিওতে।